আসসালামু আলাইকুম। একটু সিদ্ধান্ত নিছি, সিদ্ধান্তটা একটু শুনি যান প্লিজ। অনেকজনে মনে কষ্ট নেবেন, কষ্ট নিলেও ভাই কিছু করার নাই। ওই যে নিজে বাইছিলে বাপের নাম কথায় আছে, আঙ্গ গ্রাম অঞ্চলে একটা নোয়াখালীর ভাষায় কথা বলে, আসলে একটা বাস্তব কথা। আর আমরা আওয়ামী লীগ সমর্থক ছিলাম, তবে কোনো নেতা নয়, কোনো পদ পদবীর লোক নয়। আঙ্গরে ইউনিয়নের চেয়ারম্যানের পরে আর কোনোদিন এই 15-16 বছর হইতে এমপিও চিনে না। তো খামাখা আমি আসলে ফেসবুক ইউটিউবে আপনাদের সামনে কিছু ভিডিও উপস্থাপন করি, নিজের আবেগ থেকে হয়তোবা কিছু কথা, অনেক ভিডিও আওয়ামী লীগের পক্ষে করেছি এবং আপনাদের বিপক্ষে যাইতে পারে, হয়তোবা বিএনপি জামাত বা অন্যান্য সমন্বয়ক সবাই মনোকষ্ট নিয়েছেন, গালিগালাজ করছেন, কমেন্টসে অনেক খারাপ মন্তব্য করছেন এবং অনেক ধমকি দামকি দিয়েছেন। আজকে আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আসলে একটা কথা বলতে কি ভাইয়া, যেটা রিয়েল কথা, সত্য কথা, মনে করেন এই ধরনের ভিডিওগুলো আমার এই পেজে খাই, মানে এই ভিডিওগুলো ভিউ আসে, তো আমার আর কোনো কর্ম নাই। আমার 5টা মেয়ে, আমি গরিব মানুষ, আমার ভাই বেড়া সব সাদওয়ানে চাকরি করে, আমরা নিরীহ লোক, সামাজিক লোক, সমাজে বসবাস করতে হইব, থাকতে হইব, চলতে হইব, সবার লগে উঠা বসা করতে হইব। তো এই যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের গুণগান নিয়ে বিভিন্ন ভিডিও করছিলাম, এমন কোনো নেতা বা এমন কোনো লোক বারই বা গোপনে খোঁজখবর নিয়ে ভাই একটু সহযোগিতা করার বা সাহস দেওয়ার, কথা বলার মতো লোক আসলে পাই নয়। আসলে এই লোকটা, এই দলটার নামেই নিজে বাইছিলে বাপের নাম। এই আওয়ামী লীগ দলটার নামেই হলো নিজে বাইছিলে বাপের নাম। আপনি যাতে নেতা, যাতে হৈশালা, যাতে লুডি বুড়ি খাইতে ইচ্ছে, এতে শুধু খাইতেই দেখবো, আর যাতে খানো এতে মোটে জীবনে এটা রাষ্ট্রিকার আসলিত না। আগে ওই যে সুবর্ণচরের একজন দরবেশ ছিল, নুরুল্লাহ মামা, উনি বলতো ওনার যে উরুষে খাইছো কারা কারা, তো মামা আমরা খাইছি, আবার খাইছা, আর কারা কারা খাস ন মামা আমরা খাই ন, লাগাইলেও তোমায় তো খাস নয়, খাইতি ন, মানে খাই না আরবার, লাগাই না একবারও নাই। তো এই নাসরগরিব দল একদম মনের ক্ষোভ থেকে বলছি, বিতৃষ্ণ হয়ে গেছি। এই দলের পক্ষে নিয়ে, এই দলের গুণগান নিয়ে আজ থেকে আমি আর কোনো ভিডিও করুন না। আমি নিজে ইস্তফা দিতেছি। এই দলের প্রতি, দলের এই হাইব্রিড এবং দলের সেই লুটতরাজ, সেই লুটপাট করা ব্যক্তিগুলোর প্রতি আমার অনাস্থা এসে গেছে। আমি খুব কষ্টে আছি। আমার পরিবার পরিজন ছাড়া, বাচ্চা কাচ্চাদের ছাড়া আমি প্রবাসে থাকতে হয়, এলাকায় যাই না, যেতে পারি না। সবাই আমাকে মারতে পিটতে দমক টমক দেয়, এই ডরে আমি যাই না। আমি নিরীহ মানুষ, টাকা পয়সা নাই। আমার একটা দুর্ঘটনা ঘটে গেলে আমার বাচ্চাদের কী উপায় হবে, আমার সংসারটা ভবিষ্যতে কেমনে চলব, আমার 5টা সন্তানের দিকে তাকিয়ে আমি আজ থেকে এই ভিডিও থেকে অব্যাহত নিলাম। এতদিন পর্যন্ত যাদের বিরুদ্ধে, হয়তো বা যাদের বিরুদ্ধে গেছে, আমি কাউকে গালিগালাজ করি না, যদিও যদি বিরুদ্ধে যাই থাকে, যারা মনোকষ্ট নিয়েছেন, দয়া করে আমার সুবর্ণচর, নোয়াখালী আর যাদের সামনে আমার ভিডিওটা যাবে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়েন, মাপ চাই, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি অনুতপ্ত, আমি লজ্জিত। অন্ততপক্ষে আমাকে সমাজে আপনাদের সাথে সুন্দরভাবে সমসাময়িক সমাজ বিরোধী এবং আপনাদের সাথে হাসি কান্না নিয়ে কিছু ভিডিও করি, প্রবাসীদের নিয়ে, বাবা মা নিয়ে, সমাজের মাদক নিয়ে, বাল্য বিবাহ নিয়ে, মানে এরকম ভিডিওগুলো দিয়েই আপনাদের সামনে আমার এই পরিবারটাকে চালিয়ে নিতে চাই। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। আমি আজ থেকে ওয়াদা দিলাম আপনাদের সামনে, আজকে যেহেতু পবিত্র শবে বরাত, আপনাদের সামনে বলছি আমি আর এই ভিডিও দিব না। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যাদের কাছ থেকে আমি ফিরে আসতেছি, যাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি, ভাই আপনারাও ক্ষমা করে দিবেন। আমি বাঁচতে পারতেছি না। আমার সন্তানদের দিকে তাকিয়ে, আমার বাচ্চা কাচ্চাদের দিকে তাকিয়ে আমি আজ থেকে এই ভিডিও থেকে অব্যাহত নিলাম। আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যে ভিডিওগুলো আপনারা আসবে, আপনারা আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।